হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে ডিসকাস করতে চলেছি সেটা যেমন তোমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষমতাটাকে অনেক বাড়িয়ে দেবে, তার পাশাপাশি তোমাদেরকে অনেক কনফিডেন্টও করে দেবে যে কিভাবে একটা শব্দকে আমরা বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারি যখন ইংলিশে কথা বলা প্র্যাকটিস করছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করছি এটার মাধ্যমে তোমরা অনেক সহজভাবে অনেক সেন্টেন্সেস বানাতে পারবে। তো সেই জন্য আজকের এই টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং, লাস্ট পর্যন্ত দেখো। এখানে যে কটা লাইন আমি লিখেছি এই প্রত্যেকটা লাইনের মধ্যে দেখতে পাবে একটা কমন টার্ম আছে, আর যেটা হলো কথা। এবার এই কথা সেন্সে আমরা তো জানি অনেক শব্দই হয়ে থাকে। আমরা স্পিক শব্দটাকে কথা অর্থে ব্যবহার করে থাকি, অনেক ক্ষেত্রে আমরা টেল যে শব্দটা টেল শব্দটাকে ব্যবহার করি, কখনো কখনো আমরা টক শব্দটাকে ব্যবহার করি। এখানে যে কটা লাইন আছে সব লাইনে শুধুমাত্র টক শব্দটাকে ব্যবহার করে আমরা লাইন বানাবো। তো এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে দুটো জিনিস আমরা শিখতে পারবো। প্রথমত ট্রান্সলেশন যেরকমভাবে করতে হয় এটা একটা, দ্বিতীয়ত একটা মাত্র শব্দ এই টককে কত রকমভাবে আমরা লাইনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, কত রকম ইন্টারেস্টিংভাবে এর ব্যবহার হয় সেটাও বুঝে নিতে পারবো। দেখো এগুলো কিভাবে হয়, খুব দুর্দান্ত একটা প্র্যাকটিস হতে চলেছে, তাই প্রতিটা বিষয় ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রথম লাইন যেটা রয়েছে, ফার্স্ট যে লাইনটা রয়েছে সেটা লক্ষ্য করো। তুমি খুব কথা বলো, এমন কিছু টিপিক্যাল লাইন নয়, একদম সিম্পল একটা কমন একটা লাইন। তুমি খুব কথা বলো, এমন আমরা অনেককেই বলে থাকি, অনেকের সাথেই এমন ফেস করি যারা এরকম ধরনের হয়, খুব বকবক করে। তখন আমরা তাকে বলি না এরকমভাবে তুমি খুব কথা বলো, তখন ইংলিশে কি বলা যায়? এক্ষেত্রে টক শব্দটার ব্যবহার করে লাইনটা লেখা যেতে পারে। কেমন হবে? যেহেতু এখানে বলা হচ্ছে তুমি খুব কথা বলো, বলো মানে তুমি সব সময় বলো, তাহলে এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। সেই অনুযায়ী যদি লিখি তাহলে হবে তুমি খুব, তো ইউ দেওয়ার পরে যখনই ট্রান্সলেশন করবে, মনে রাখবে ট্রান্সলেশনের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রসেস এটা, সাবজেক্ট লেখার পরে শেষে যেতে হয়, সেখান থেকে ভার্ব লিখে সেই ভার্বটাকে যে লিখে দেবো তারপর একটু একটু করে ব্যাকে আসতে হয় আর ট্রান্সলেট করতে হয়। প্রথমে আমরা সাবজেক্ট লিখলাম তুমি ইউ, শেষে আসবো লেখা আছে কথা বলো, তার মানে টক। টক কথাটা এখানে লিখতে হবে। লেখা যাক ইউ টক, ভার্বটা বসিয়ে দিলাম। এবার ব্যাকে আসবো, কি আছে? খুব কথা বলো। তো এখানে খুব সেন্সে ইউ টক আ লট, ইউ টক আ লট হলো। তাহলে প্রথম লাইনে আমরা টকের ব্যবহার দেখলাম, যেটা একটা ভার্ব হয়েছে এবং সেন্টেন্সে দেখতে পাচ্ছি কথা অর্থটাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে। পরের লাইনটা এসো, সেটাই দেখো কি হচ্ছে লাইনটা। এটা স্বাস্থ্যকর কথাবার্তা নয়, এটা স্বাস্থ্যকর কথাবার্তা নয়, মানে এখন যে কথাবার্তা চলছে সেটা স্বাস্থ্যকর নয়, এরকম সেন্সে এই যে কথাটা এখানে বলা হচ্ছে এটা খুব কমন একটা লাইন, আমরা অনেক সিচুয়েশনেও এরকম বলে থাকি। এক্ষেত্রেও আমরা টক শব্দটা ব্যবহার করে করব। এবার কিভাবে করব? লাইনটা দেখো এরকমভাবে লিখতে হবে। প্রথমে আছে কি সাবজেক্ট এটা, তো সেটা আগে লিখি, এটা অর্থে ইট দিলাম। এবার ইটের পরে কি বলা হচ্ছে? স্বাস্থ্যকর কথাবার্তা নয়, স্বাস্থ্যকর কথাবার্তা নয়, এমন কিছু হয়তো কথাবার্তা চলছে যে কথাবার্তাটা অ্যাকচুয়ালি ভালো নয়, এরম সেন্সে স্বাস্থ্যকর কথাবার্তা নয়। কি বলবো? এটা আমরা এরমভাবে লিখতে পারি, ইট ইজ নট, ইট ইজ নট। এখানে এই যে কথাবার্তা বলা হয়েছে, বাংলায় যখন আমরা এরকম সেন্স ব্যবহার করি কথাবার্তা, সেই সেন্সে আমরা টক শব্দটাকে নাউন হিসাবে ব্যবহার করে থাকি। ওকে, নাউন সেন্সে। আগের ক্ষেত্রে হয়েছে টক শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার, সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বইও হয়েছে। এখানে আমরা মেইন ভার্ব হিসাবে টককে ব্যবহার করব না। এখানে মেইন ভার্ব হিসাবে বলতে গেলে এই অক্সিলারি যেটা হয় ইজ, ওটাই এখানে মেইন ভার্বের জায়গায় বসছে, এছাড়া আর কোনো ভার্বের প্রয়োজন নেই। কি করব? ইট ইজ নট, এই যে স্বাস্থ্যকর কথাবার্তা এই টোটালটাকেই একটা টার্ম করে দাও, তাহলে একটা ফ্রেজ করে দাও। এরমভাবে ফ্রেজটা বানাও। কিভাবে? ইট ইজ নট আ, তারপরে স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর সেন্সে বলো হেলদি, হেলদি, ইট ইজ নট আ হেলদি কথাবার্তা, হেলদি টক, ইট ইজ নট আ হেলদি টক হলো, ইট ইজ নট আ হেলদি টক। তো এই যে টক কথাটা এখানে ব্যবহার করলাম,
এটা এখানে নাউন সেন্সে ব্যবহার হলো। আ হেলদি টক, এই টোটালটা একটা ফ্রেজ হয়ে গেল। ওকে, একটা ফ্রেজ হয়ে গেল। তো এই ফ্রেজের মধ্যে টক যে শব্দটা, এটা একটা নাউন হিসাবে ব্যবহার হচ্ছে। পরের লাইনটা দেখো, ও তোর সাথে কথা বলতে চায়। ও তোর সাথে কথা বলতে চায়, এই যে কথাটা এখানে বলা হয়েছে, এখানেও আমরা টক ব্যবহার করব। তবে এখানে যে টক শব্দটা ব্যবহার করব, এটাও এখানেও আরেকটু অন্যরকমভাবে ব্যবহার হবে। এখানে আমরা ইনফিনিটিভ সেন্সটা দেখতে পাবো। কিভাবে হচ্ছে দেখো, ও তোর সাথে কথা বলতে চায়, লেখা যাক। ও সেন্সে আমরা হি বা সি যা হোক একটা লিখতে পারি। তো লিখলাম এখানে হি লেখার পরে তোর সাথে কথা বলতে চায়, শেষে আছে বলতে চায়, এই চায় কথাটা লেখা আছে। আমি কি বললাম, সাবজেক্ট লেখার পরে শেষে যাব, সেখান থেকে ভার্বটা লিখব, তারপরে একটু একটু করে ব্যাকে আসবো। এক্স্যাক্টলি এটাই প্রসেস। তো হি লেখার পরে শেষে আছে চায়, চাওয়া মানে হচ্ছে ওয়ান্ট। এবার এটা সব সময় চাই, তাই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। তো সেই অর্থে আমরা ভার্বের ফার্স্ট ফর্মটাই লিখব, ওয়ান্ট। এবার যেহেতু হি আছে, হি হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, হয়ে যাবে হি ওয়ান্টস। হি ওয়ান্টস, এবার কি হবে, বলতে। তারপরে ব্যাকে এসো, চায়ের পরে ব্যাকে দেখো লেখা আছে বলতে, করতে, খেতে, ঘুমাতে, যেতে, বলতে, এরকম সেন্স। তোমাদের বহুবার বলেছি, তে বিভক্তি হলে প্রধানত সেক্ষেত্রে ইনফিনিটিভ আসে। তো ইনফিনিটিভ মানে হলো টু, তার সাথে V1, সেটা লিখবো হি ওয়ান্টস টু, তারপরে বলা মানে টক। হি ওয়ান্টস টু টক, হি ওয়ান্টস টু টক, হি ওয়ান্টস টু টক। টক কি না, তোর সাথে, তোর সাথে কথা বলতে চায়। তো কথা বলতে অর্থে টক লিখে দিলাম, টু টক, তোর সাথে। তো হি ওয়ান্টস টু টক টু ইউ, টু ইউ, সে তোর সাথে কথা বলতে চায়, হি ওয়ান্টস টু টক টু ইউ। হলো। পরের লাইনটা দেখো, এখানেও টকের ব্যবহার দেখলাম। শান্তভাবে কথা বলা সহজ না, শান্তভাবে কথা বলা সহজ না। এখানেও আমরা টকের অন্য আরেকটা ফর্ম দেখব। টক ব্যবহার হবে কিন্তু একটু অন্যভাবে। এখানে দেখো বলা হচ্ছে কথা বলা, এমনভাবে বলা হলো লাইনটা যেন একটা টানের ব্যাপার আছে। যখন এরকম একটা টান জাতীয় সেন্স থাকে, এই যে বলা হচ্ছে কথা বলা, একটা টান বুঝতে পারছো। আমি তোমাদের আগেও বলেছি, এরকম ধরনের টান যখন আসে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি জুড়ে দিই, তো টক হয়ে যাবে টকিং। ওকে, তাহলে লাইনটা কিরম হবে দেখো, শান্তভাবে কথা বলা। তো প্রথমে এই কথা বলা কথাটাকে আমরা লিখে দেব, টক, তার সাথে আইএনজি জুড়ে দাও, টকিং। শান্তভাবে কথা বলা, টকিং শান্তভাবে, কামলি, টকিং কামলি। কাম মানে হলো শান্ত, আর ভাবে শব্দটা যেহেতু যুক্ত আছে তাই জন্য ly হয়ে যাবে অ্যাডভার্ব। তো কামলি অ্যাডভার্ব হয়ে গেল। টকিং কামলি সহজ না, ইজ নট, ইজ নট, সহজ না তাই ইজি, ইজ নট ইজি। টকিং কামলি ইজ নট ইজি। ওকে, পরেরটা, আমার অবশ্যই কথাবার্তার দরকার, আমার অবশ্যই কথাবার্তার দরকার। এই লাইনটা এখানেও আছে দেখো, কথাবার্তা। তো এরকম সেন্সে আমরা টক শব্দটাকে অবশ্যই ব্যবহার করতে পারি, যেমনটা এখানে করেছিলাম, সেম প্রসেস। চলো ট্রাই করা যাক। আমার অবশ্যই কথাবার্তার দরকার, তার মানে সাবজেক্ট হচ্ছে কে, আমার মানে আই বলা হচ্ছে, আই, সেটা লিখবো। তো লেখা যাক আই, অবশ্যই অর্থে যখনই আমরা এরকম কিছু বলি যে অবশ্যই এটা দরকার সেটা দরকার, তার মানে জানবে মাস্টের ব্যবহার করা হয়। তো লিখবো আই মাস্ট, দরকার মানে দরকার আছে, এরকম সেন্সে হ্যাভ ব্যবহার করা যায়। আই মাস্ট হ্যাভ, আই মাস্ট হ্যাভ কি, অবশ্যই কথাবার্তার দরকার। তো আই মাস্ট হ্যাভ আ টক, আই মাস্ট হ্যাভ আ টক, কথাবার্তার দরকার। তাহলে এখানে আরও একবার কথাবার্তা ব্যবহার হলো, সেই অর্থে টক লিখলাম, যেটা একটা নাউন হয়ে গেল। আই মাস্ট হ্যাভ আ টক, আমার অবশ্যই কথাবার্তার দরকার, এরকম একটা সেন্স। পরেরটা, শুধু কথা বলো আর আরও জানো, শুধু কথা বলো আর আরও জানো। যত তুমি কথা বলবে তত তুমি জানতে পারবে, অনেক কিছু বিষয়কে উদ্ঘাটন করতে পারবে, এরকম একটা সেন্সে বলা হচ্ছে। তো এই লাইনটার মধ্যে দেখো যেভাবে বলা হলো, এটা একটু অন্যরকম ফরম্যাট, কারণ কাউকে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে শুধু কথা বলো, ইনস্ট্রাকশন দিলাম তোমায় আমি, তার মানে এরকম সেন্স হলে ইম্পারেটিভ হয়। আর ইম্পারেটিভ মানেই হলো প্রথমে আসবে কি, ভার্ব, সেখানে সাবজেক্ট হয় না। তো শুরুতে আমরা ভার্বটা লিখব, শুধু কথা বলো। তো এখানে শুধু প্রথমে রয়েছে, তো এরকম সেন্সে আমরা জাস্ট ব্যবহার করতে পারি। তো জাস্ট লেখার পরে কথা বলো, টক, জাস্ট টক,
কথা বলো, আর মানে হচ্ছে অ্যান্ড, আরও জানো, এক্সপ্লোর, এখানে জানো সেন্সে এক্সপ্লোর ব্যবহার করতে পারি, এক্সপ্লোর, আরও, মোর, হলো ভেরি ইজি, জাস্ট টক অ্যান্ড এক্সপ্লোর মোর, এরমভাবে। ওকে, পরেরটা কি বলা হচ্ছে দেখো, গত রাতে আমরা দীর্ঘ কথাবার্তা চালালাম, গত রাতে আমরা দীর্ঘ কথাবার্তা চালালাম, এটা অতীতকালে বলা হয়েছে। পাস্টে তুমি একটা কিছু করেছো, কি করেছো? কথাবার্তা বলেছো, কত সময়ের জন্য না সেটা বলা হয়নি, কিন্তু বলা হচ্ছে দীর্ঘ কথাবার্তা চালালাম। এরকম সেন্সেও আমরা কিন্তু একটা ফ্রেজ লাইক স্ট্রাকচার অ্যাপ্লাই করতে পারি, যেমনটা এই সেকেন্ড সেন্টেন্সে হয়েছিল, আ হেলদি টক। এরকমভাবে এখানেও একটা কিছু করা যেতে পারে। কি করা যেতে পারে দেখা যাক। গত রাতে আমরা দীর্ঘ কথাবার্তা চালালাম, তো এখানে সাবজেক্ট কারা আছে সেটা অবশ্যই আগে ফাইন্ড আউট করবে। সাবজেক্ট আছে আমরা, মানে হলো উই, তো উই লিখব। এখানে দেখো শেষের দিকে আছে চালালাম, বাট চালানো সেন্সে আমরা ইউজুয়ালি কন্টিনিউ, রান এসব বলে থাকি, এসব কোনো কিছু ইউজ করব না। এখানে আমরা ব্যবহার করব হ্যাড, জাস্ট একটা হ্যাড, ওটাই এনাফ হবে। উই হ্যাড, উই হ্যাড কি দীর্ঘ কথাবার্তা, তার মানে দীর্ঘ সেন্সে লং, কথাবার্তা সেন্সে টক। তো উই হ্যাড আ লং টক, we had a long talk গত রাতে, last night, last night, হলো we had a long talk last night। তাহলে এই যে a long talk, এটা একটা ফ্রেজ লাইক হচ্ছে লং, তার সাথে টক, আবার তার আগে আছে একটা আর্টিকেল, টোটালটা মিলে একটা ফ্রেজের মতন কাজ করছে। তো এখানে টক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি একটা নাউন ফর্ম। ওকে, নাউন সেন্সে টক ব্যবহার হলো। তাহলে দেখা যাচ্ছে কোথাও টক ভার্ব হিসাবে, কোথাও নাউন হিসাবে, ইত্যাদি রকমভাবে ব্যবহার হচ্ছে। পরেরটা দেখো, আমি তোমার কথা বেশ উপভোগ করি, আমি তোমার কথা বেশ উপভোগ করি, তুমি যখন কথা বলো আমার খুব ভালো লাগে, এরকম একটা ব্যাপার। কি বলবো লাইনটা, সবসময় করি উপভোগ, এরকম একটা সেন্স আসছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স লিখবো, কারণ বলা হয়েছে উপভোগ করি, করি করে, খাই খায়, যাই যায়, এমন সেন্স মানেই হলো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো সেই অনুযায়ী লিখবো। তাহলে আছে প্রথমে সাবজেক্ট কে, সাবজেক্ট আছে আমি, তার মানে আই, দিলাম আই। শেষে চলে যাও, সাবজেক্ট লেখার পরে শেষে যাব, দেখবো কি আছে, সেখানে কি আছে, আছে উপভোগ করি, তার মানে এনজয় করি, সেটা লিখতে হবে। আই এনজয়, আই এনজয়, আই এনজয় কি, ব্যাকে এসো, বেশ উপভোগ করি তোমার কথা, এইটা বলা হয়েছে, তোমার কথা বেশ উপভোগ করি, আই এনজয় তোমার কথা, এইটাকে আমরা আগে লিখতে পারি, বেশটা পরে লিখতে পারি। আই এনজয় ইয়োর, তোমার কথা মানে তুমি তো একটা কথা বলো না, অনেক কথা বলো, তো টক্স বলতে পারি আমরা। আই এনজয় ইয়োর টক্স, I enjoy your talks, বেশ করি তো টু মাচ, টু মাচ, I enjoy your talks too much, তোমার কথা আমি বেশ উপভোগ করি, এরভাবে হয়ে গেল। পরেরটা, যে লোক বক বক করে সে বুদ্ধিমান নয়, যে লোক বক বক করে, খুব কথা বলে যে লোকটা, সে কি, সে বুদ্ধিমান নয়, সবসময় কথা বলে, যাই হোক সবেতেই বক বক করে বেড়াচ্ছে, তো সে খুব একটা বুদ্ধিমান নয়, এরম সেন্সে। এই যে কথাটা বলা হয়েছে একটা যেন ইউনিভার্সাল লাইন, মানে লাইক সব সময়ের জন্য, সবার জন্য, সব দেশ বিদেশ সব জায়গায় সত্যি ব্যাপার, এরম টাইপের সেন্স, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স অবভিয়াসলি। তো আগেরই মতন ফরম্যাটে লিখতে হবে, লেখা যাক, যে লোক বক বক করে। এই যে টোটাল ম্যাটারটা আছে না, যে লোক বক বক করে, সবটাকেই আমরা একটা টার্মের মাধ্যমে বোঝাতে পারি, এর জন্য বড় করে কোনো লাইন লেখার দরকার নেই, এক কথায় আমরা বলতে পারি। কি বলতে পারি, যে লোক বেশি কথা বলে, এখানে একটা টক শব্দের যেটা অ্যাডজেক্টিভ ফর্ম সেটা ব্যবহার করে দাও। কি হতে পারে, যে বেশি কথা বলে তাকে আমরা এক কথায় কি বলি, তাকে বলি টকেটিভ। ওকে, টকেটিভ। তো সেই সেন্সে আমরা এটা এরকমভাবে বলতে পারি। তো এই ক্ষেত্রে বলতে পারি যে টকেটিভ পারসন বলতে পারি, গাই বলতে পারি, টকেটিভ গাই, সে বুদ্ধিমান নয়, ইজ নট বুদ্ধিমান, তো ওয়াইজ, ইজ নট ওয়াইজ।
টকেটিভ গাই ইজ নট ওয়াইজ, তোমরা গাইয়ের জায়গায় পার্সনও বলতে পারো, টকেটিভ পার্সন ইজ নট ওয়াইজ। তো এরমভাবে তাহলে এখানে দেখলাম আমরা টক শব্দটার আরেকটা ব্যবহার, টকের সাথে যুক্ত হলো এটিভ এই কথাটা, তো হয়ে গেল টকেটিভ, তার মানে হচ্ছে যে বেশি কথা বলে, যে বক বক করে এরকম। ওকে, পরের লাইনটা, কথা কম কাজ বেশি, খুবই কমন লাইন, খুব ইম্পর্ট্যান্ট লাইন, কথা কম কাজ বেশি। কিভাবে বলবে? এখানেও টক ব্যবহার করে বলতে পারো। তার মানে এটা বলতে হবে কথা, তার মানে কি টক, কথা কম কাজ বেশি মানে কথা কম কাজ বেশি তুমি করো। এখানেও নির্দেশ দেওয়া হয়েছে, ইম্প্যারেটিভ সেন্টেন্স হয়েছে, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু করব আমরা। তো কথা কম টক লেস, আর কাজ বেশি টক লেস ওয়ার্ক, বা ওয়ার্ক লেখার দরকার নেই, আরও ভালো হয় যদি আমরা বলি অ্যাক্ট, এটা ভালো সাউন্ড করবে। টক লেস অ্যাক্ট মোর, টক লেস অ্যাক্ট মোর, কথা কম কাজ বেশি। ওকে, এরকমভাবে। পরেরটা, তোমার ভাইয়ের সাথে একটা কথা বলো, তোমার ভাইয়ের সাথে একটা কথা বলো। তো এই যে কথাটা বলা হচ্ছে তোমার ভাইয়ের সাথে একটা কথা বলো, এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে এই কাজটা তুমি করো, আগে যেরকম বলা হলো টক লেস অ্যাক্ট মোর, সেরকমভাবেই এটা তুমি করো। ইম্প্যারেটিভ সেন্টেন্স আছে, সাবজেক্ট লাগবে না, ভার্ব দিয়ে শুরু করব। করা যাক, তোমার ভাইয়ের সাথে একটা কথা বলো, এরম সেন্সে আমরা কথা শব্দটাকে যদি এখানে একটা কথা যেহেতু বলা হয়েছে, তাই এটাকে আমরা একটা নাউন হিসেবে ধরতেই পারি। একটা কথা নাই তো কেন বলা হবে, একটা কথা মানে ওটা নাউন সেন্সে ধরবো। এইবার তাহলে এটা আমরা লাইনটা এরকমভাবে বলতে পারি, তোমার ভাইয়ের সাথে একটা কথা বলো, তো হ্যাভ আ কথা টক, হ্যাভ আ টক, তোমার ভাইয়ের সাথে হ্যাভ আ টক, উইথ দিতে পারো সাথে অর্থে এখানে উইথ your ভাই, তো ব্রাদার, হ্যাভ আ টক উইথ ইউর ব্রাদার, তোমার ভাইয়ের সাথে একটা কথা বলে, একটা কোনো বিষয় আছে যা নিয়ে বেশ একটা গভীর আলোচনার প্রয়োজন আছে, তাকে কিছু বলার দরকার আছে, তাই ওর সাথে কথা বলো, টক উইথ ইউর ব্রাদার, এরকমভাবে। ওকে, হ্যাভ আ টক উইথ ইউর ব্রাদার। নেক্সট ওয়ান, তুমি সমাজের আলোচ্য, তুমি সমাজের আলোচ্য, খুব কমন লাইন এটাও, অনেক ক্ষেত্রে এরকম আমরা বলে থাকি যে তোমাকে নিয়ে সবার মধ্যে কথা হচ্ছে, এর মানেটা হলো সেটাই যে তোমায় নিয়ে সবাই কথা বলছে, এরকম সেন্সে সবাই মানে জনে জনে সবাই তোমায় নিয়ে কথা বলছে। তো তাই জন্য তুমি সমাজের আলোচ্য, কিভাবে বলবে? এই যে আলোচ্য সেন্সটা আসছে না, এই অর্থে তুমি টক শব্দটাকে ব্যবহার করতে পারো। কেমন হতে পারে দেখো, এরকমভাবে, তুমি সমাজের আলোচ্য, তুমি হলো এখানে সাবজেক্ট, তো সেটা লিখবো ইউ, তুমি হও সমাজের আলোচ্য, তো ইউ আর দ্য, বিশেষ করে বলা হচ্ছে তুমি সেই যে সমাজের আলোচ্য, তো ইউ আর দ্য টক, ইউ আর দ্য টক সমাজের অফ সোসাইটি। ওকে, ইউ আর দ্য টক অফ সোসাইটি। তো এই যে এখানে টকের ব্যবহারটা দেখলাম, এটা ওই আলোচ্য সেন্সে ব্যবহার হলো। তাহলে দেখতে পেলে কত ইন্টারেস্টিংভাবে আমরা টক শব্দটাকে বিভিন্ন ওয়েতে ব্যবহার করতে পারি। তোমরাও ট্রাই করো, এরকম ধরনের অনেক লাইন্স বানানোর চেষ্টা করো যেখানে দেখবে একটা শব্দকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করছো, এতে তোমাদের সেন্টেন্স বলার উপরে একটা আলাদা দখল তৈরি হবে, ফ্লুয়েন্সিটা আসবে। ওকে, তো ওভারঅল ম্যাটারটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো আজ তবে এইটুকুই, আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে, তো সেটা আমাকে জানিও কমেন্ট সেকশানে। আর যদি কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই সেটাও জানাও, আমি সেই রিলেটেড ম্যাটার নিয়ে ডিসকাস করতে চলে আসবো। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে প্র্যাকটিস করে যাও। বাই বাই।